সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আরএ নিউজের পক্ষ থেকে। আজ আমরা তুলে ধরছি টাঙ্গাইলের গোড়াই শিল্পাঞ্চলের একটি চরম জনদুর্ভোগের চিত্র, যেখানে রাস্তা আছে কিন্তু চলাচলের কোনো উপযোগিতা নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মিল গেট থেকে শুরু করে উত্তর নাজিরপাড়া রোড এখন পরিণত হয়েছে মাটির খোয়া ও কাদায় ভরা এক বিড়ম্বনার গর্তে। এই রাস্তাটি ঘিরেই রয়েছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা। যার মধ্যে গোড়াই নাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোড়াই কিন্ডারগার্টেন স্কুল, পাশেই টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়। প্রতিদিন এখানে চলাফেরা করেন হাজারো মুসল্লি। জুম্মা ও নামাজের সময় শত শত ছাত্রছাত্রী ও অভিভাবক, স্থানীয় ভাড়াটিয়া শ্রমিকরা যারা আশেপাশের কলকারখানায় কাজ করেন এবং এই রাস্তায় চলাচল করেন খামারপাড়া, পালপাড়া, লতিফপুর, চাঁদপুর সহ বহু গ্রামের মানুষ। চরম দুর্ভোগের চিত্র হিসেবে যা তুলে ধরা যায় তা হলো অটোরিকশা এখানে যেতে চায় না, কোমলমতি শিশুরা পায়ে হেঁটে কাদা মাড়িয়ে স্কুলে যায়, বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়, অসুস্থ রোগী বা বৃদ্ধদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় কিছু তরুণ যুবক নিজেদের উদ্যোগ ও অর্থে রাস্তার কিছু অংশ সংস্কার করেছিলেন, কিন্তু উচ্চমূল্যের রড সিমেন্ট ও খোয়ার দাম আর অর্থ সংকটে তারা পুরো কাজ শেষ করতে পারেননি। এখন স্থানীয়দের মনে একটি প্রশ্ন, রাস্তা কি শুধু নির্বাচনের সময় দেখা যায়? এই এলাকাটি কি উন্নয়নের বাইরে পড়ে থাকবে চিরকাল? স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের প্রতি একটি অনুরোধ, একটি গুরুত্বপূর্ণ রাস্তাটির পূর্ণাঙ্গ সংস্কার ও মেরামতের উদ্যোগ নিন। এখানে হাজারো মানুষের প্রতিদিনের জীবন, স্বাস্থ্য ও শিক্ষার প্রশ্নও জড়িত। আপনারা দেখছেন চ্যানেল আরএ নিউজের পক্ষ থেকে টাঙ্গাইলের গোড়াই অঞ্চলের জনদুর্ভোগের একটি বাস্তব চিত্র। রিপোর্টে ছিলেন মির্জাপুর থেকে শাকিল শিকদার।